মোংলা সমুদ্র বন্দর দিয়ে বাড়ছে পণ্য আমদানি রপ্তানি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার মাহমুদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহমুদ, পণ্য বোঝাই জাহাজ আগমন আর আমদানি রপ্তানির সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছে মংলা সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরটি একসময় কিন্তু বিরাম পড়ে গেছিল, এখানে কোনো বিদেশি জাহাজ আসতো না, ব্যবসায়ীরাও কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল এই মংলা বন্দর ব্যবহার করার জন্য। কিন্তু বর্তমানে সেই বন্দরটি এখন সম্পূর্ণরূপে ঘুরে দাঁড়িয়েছে। আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই বন্দরে একসময় কিন্তু এটি এটি পশুর চ্যানেল, এখানে কোনো জাহাজ নোঙ্গর করতো না বা ব্যবসায়ীরাও কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য এখান থেকে গুটিয়ে নিয়েছিল। কিন্তু পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু এই বন্দরটি পরিবর্তন হয়েছে। এই বন্দরটি এখন জাহাজ আগমন বাড়ছে এবং আমদানি রপ্তানির সংখ্যাও বাড়ছে। তবে এটি হলো বর্তমানে যে চেয়ারম্যান যে রয়েছে সেই চেয়ারম্যানের প্রচেষ্টায় কিন্তু মংলা বন্দরটি এখন স্বয়ং সম্পূর্ণ হয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ তো আমাদের যেমনটি জানিয়েছে যে চলতি অর্থ বছরে এই 5 মাসে প্রায় 357টি বিদেশি জাহাজ পণ্য বোঝাই এখানে এসে তা খালাস করে আবার চলে গেছে। এছাড়াও প্রায় 45 লক্ষ মেট্রিক টন পণ্য কিন্তু এই 5 মাসে মংলা বন্দর দিয়ে খালাস বোঝাই করা হয়েছে। তবে যা ব্যবসায়ী যারা রয়েছে এই মংলা বন্দর ব্যবহার করার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করছে এবং তারা আসছে। মংলা বন্দর পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, অন্যান্য বন্দরের তুলনায় কিন্তু মংলা বন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে। এখানে আমদানি রপ্তানির সংখ্যা বাড়ছে জাহাজের সংখ্যা। তবে বন্দরের যে প্রকল্পগুলো যেগুলো রয়েছে চলমান রয়েছে, এই প্রকল্পগুলো যদি সমাপ্ত হয় তবে মংলা বন্দর কিন্তু একটি আন্তর্জাতিক বন্দর হবে এবং অন্যান্য বন্দরের সাথে প্রতিযোগিতামূলক বন্দরে রূপান্তরিত হবে এই মংলা সমুদ্র বন্দর। তবে এই ছিল আমার কাছে মংলা বন্দর থেকে সর্বশেষ তথ্য। মোংলা সমুদ্র বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ হাসান।